Hello viewers, welcome to the Telepedication. This is Sam Imran. I hope you all are fine by the grace of Almighty. Today I am going to teach you about the parts of speech, especially adjective. So here I have written find out the adjective from the following sentences and you can see here several sentences. আমরা এই সেন্টেন্সগুলো থেকে কোন ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ সেটা ফাইন্ড আউট করা শিখব। তো আমাদের যে ফার্স্ট সেন্টেন্স সেটা বলছে জাপানিজ চিলড্রেন আর জলি, অর্থাৎ জাপানি যে ছেলেমেয়েগুলো রয়েছে তারা খুবই সুখী বা আনন্দময়, খুশি। ঠিক আছে, এই জলি যে ওয়ার্ডটা রয়েছে এই যে সিনোনিম সেটা হচ্ছে হ্যাপি বা হতে পারে সেটা চিয়ারফুল। ঠিক আছে, তো এখানে এই ছেলেমেয়েগুলো কোন দেশের? জাপানিজ। তো আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই, তোমরা যদি না জেনে থাকো তো আই হোপ তোমাদের এটা অনেক কাজে লাগবে। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কি করে নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে অথবা মডিফাই করে। ইট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস কোয়ালিটি, সাইজ, শেপ, ডিউরেশন, ফিলিংস, কন্টেন্টস অ্যান্ড মোর অ্যাবাউট আ নাউন অর প্রোনাউন। তো এখানে এই যে জাপানিজ আমরা শব্দটা পেয়েছি, এই চিলড্রেনগুলো কিন্তু মানে জাপানের, হ্যাঁ, তো তাদের জাতীয়তা বোঝাচ্ছে যে ছেলেমেয়েগুলো কোন দেশের? জাপানের। এটা কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাট দ্য সেম টাইম চিলড্রেন আর জলি, এই যে জলি, ওকে, যে ওয়ার্ডটা রয়েছে যার সিনোনিম আমি বলছি হ্যাপি। হ্যাপি মানে কিন্তু কি সুখী বা খুশি আমরা বলতে পারি। এই জলি ওয়ার্ডটা কিন্তু কাদেরকে বোঝাচ্ছে? যে চিলড্রেনদেরকে ইন্ডিকেট করছে। চিলড্রেন কিন্তু এখানে একটা নাউন। ওকে, সো জলি আমাদের একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, সেকেন্ড অফ অল আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ দ্য সেকেন্ড বয়, সে হচ্ছে দ্বিতীয় ছেলে। হতে পারে তার বাবা মার দ্বিতীয় ছেলে, বা হতে পারে ক্লাসে সে সেকেন্ড হয়েছে। ওকে, ফার্স্ট, সেকেন্ড। তো এখানে সেকেন্ড বলতে কিন্তু একটা পজিশনকে বোঝাচ্ছে, তাই না? তো এই ছেলেটার পজিশনকে বোঝাচ্ছে। তো এই সেকেন্ড যে ওয়ার্ডটা এখানে রয়েছে এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, সো এই সেকেন্ড আমি বললাম যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং সেকেন্ডকে আমরা বলি নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আমরা সেন্টেন্স 3-তে চলে যাব। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরের মধ্যে খুব অল্প পরিমাণে পানি রয়েছে। কেমন পানি রয়েছে বা পানির পরিমাণটা কতটুকু? লিটিল। এই যে লিটিল তার মানে আমরা ওই ওয়াটার, অর্থাৎ ওয়াটার হচ্ছে এখানে একটা নাউন, এই পানির পরিমাণকে নির্দেশ করছে লিটিল, যার কারণে লিটিল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপর আমরা সেন্টেন্স 4-এ চলে যাচ্ছি। জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়, জেরি কি ছিল? যে সৎ একটা ছেলে ছিল। এখানে অনেস্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তার কারণ এই অনেস্ট বলতে জেরির একটা কোয়ালিটি বোঝাচ্ছে। অনেস্ট হচ্ছে সৎ, হ্যাঁ, তার মানে এই সৎ হচ্ছে কে? জেরি। জেরি হচ্ছে নাউন, তার সততাকে বোঝাচ্ছে, তার কোয়ালিটিটাকে বোঝাচ্ছে, যার কারণে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঢাকা ইজ আ পপুলার সিটি, ঢাকা হচ্ছে একটা জনবহুল একটা শহর বা নগর। এই পপুলাস শব্দটার অর্থ হচ্ছে জনবহুল। কে জনবহুল? নগরটা জনবহুল। সিটি কিন্তু একটা আমাদের নাউন ওয়ার্ড, এবং এই যে পপুলাস সিটিটাকে ঢাকা, পপুলাসটা বোঝাচ্ছে সিটিটাকে, এই পপুলাস বোঝাচ্ছে ঢাকাকে। ঢাকাও একটা নাউন ওয়ার্ড, সিটিও একটা নাউন ওয়ার্ড, বাট পপুলাস মানে হচ্ছে জনবহুল। এই ঢাকার অবস্থাটাকে বোঝাচ্ছে, ঢাকার জনসংখ্যাটা কেমন সেটাকে ইন্ডিকেট করছে। তো পপুলাস একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপরে সেন্টেন্স 6-এ আমরা চলে যাচ্ছি। আই ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম যে পুরস্কারটা সেটা জিতেছি বা জয়লাভ করেছি। এখানে ফার্স্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তার কারণটা হচ্ছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই যে ক্রম বা সংখ্যা এগুলোকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয়। তো এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপর সেন্টেন্স 7-এ আমরা যাচ্ছি। অ্যান ইডিয়ট হ্যাজ নো সেন্স, তো তোমরা বুঝতে পারছো যে এখানে গাধা বা বোকার কোনো জ্ঞান নেই। তো এখানে অ্যাকচুয়ালি এই ইডিয়ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেটা একটা পার্সনকে রেফার করছে। তো সে কেমন বোকা বা গাধা, ঠিক আছে, সরি। তারপর সেন্টেন্স 8-এ আমরা পাচ্ছি দ্য বয়েজ আর ক্লেভার, ছেলেগুলো অনেক চালাক। তো এই ক্লেভার মানে হচ্ছে চালাক, যেটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এবং এই ক্লেভারটা রেফার করছে কাকে? বয়েজকে, এই নাউনটাকে। ঠিক আছে, যে ছেলেগুলো কেমন? ছেলেগুলো চালাক, তাদের একটা কোয়ালিটিটাকে বোঝাচ্ছে। তারপর সেন্টেন্স 9-এ আমরা পাচ্ছি দ্য ম্যান হ্যাজ মাচ মানি, লোকটির কি আছে? প্রচুর টাকা আছে বা প্রচুর অর্থ রয়েছে। তো লোকটির কেমন অর্থ রয়েছে? লোকটির প্রচুর অর্থ রয়েছে। মানি একটা নাউন ওয়ার্ড,
এবং দ্য ম্যান একটা নাউন ওয়ার্ড, বাট লোকটির টাকার পরিমাণ বোঝানোর জন্য আমরা মাছ ইউজ করেছি। মাছ মানে হচ্ছে প্রচুর বা অনেক, ঠিক আছে? লোকটির কেমন টাকা রয়েছে? অনেক টাকা রয়েছে। বা মাছ মানে এই মাছ হচ্ছে প্রচুর, সেটা অর্থটা কেমন সেটাকে বোঝাচ্ছে, যে তার অর্থের পরিমাণ কেমন সেটাকে বোঝাচ্ছে মাছ মানে। যার কারণে ম্যান হচ্ছে একটা নাউন ওয়ার্ড, এখানে মানিও হচ্ছে একটা নাউন ওয়ার্ড, এবং মানির পরিমাণটা বোঝানোর জন্য মাছ ইউজ করেছি আমরা। মাছ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, দ্য বয় ইজ ডিসঅবিডিয়েন্ট। ছেলেটি কি? অনুগত নয়, ডিসঅবিডিয়েন্ট। অবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত, যে কথা শুনে বাধ্যগত, আর ডিসঅবিডিয়েন্ট হচ্ছে অবিডিয়েন্টের অপোজিট ওয়ার্ড। একটা অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ডটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভই হয়, ঠিক আছে? যেমন অনেস্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসঅনেস্ট। অনেস্ট একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ডিসঅনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ডিসঅবিডিয়েন্ট মানে হচ্ছে অবাধ্য বা অনুগত নয়। তো এটা ছেলেটাকে বোঝাচ্ছে যে ছেলেটা কেমন, ছেলেটা হচ্ছে অবাধ্য বা কারো কথা শোনে না। সো এই ডিসঅবিডিয়েন্ট এই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপর আমরা চলে যাচ্ছি সেন্টেন্স 11-এ। দ্য গার্ল ইজ ব্রিলিয়েন্ট। মেয়েটি অনেক মেধাবী। অনেক নয়, অ্যাকচুয়ালি মেয়েটি মেধাবী। ব্রিলিয়েন্ট মানে হচ্ছে মেধাবী। এই ব্রিলিয়েন্ট বলতে মেয়েটাকে বোঝানো হচ্ছে যে মেয়েটা কেমন, মেয়েটার মেধাকে বোঝানো হয়েছে, যে মেয়েটা অনেক ব্রিলিয়েন্ট, মেয়েটা হচ্ছে মেধাবী। তো এই ব্রিলিয়েন্ট ওয়ার্ডটা গার্লটাকে রেফার করছে, যে গার্ল হচ্ছে একটা নাউন ওয়ার্ড। ওকে, সো ব্রিলিয়েন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর আমরা চলে যাচ্ছি 12-এ। আই ওয়ান্ট সাম রাইস। আমি কিছু চাল চাই, বা আমি এখানে ভাত বলতে পারি, চাল দুটোই বলতে পারি। তো এখানে আমরা ইউজ করেছি সাম রাইস। কেমন চাল? কিছু। এখানে রাইসের পরিমাণটা বোঝানো হয়েছে, সাম। ওকে, বা এখানে টাকার পরিমাণ বোঝানো হয়েছে, মাছ। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সো এখানে সাম যে ওয়ার্ডটা আমরা ইউজ করেছি, সেই সাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপর 13-এ চলে যাচ্ছি আমরা। দ্য আর্থ ইজ রাউন্ড। দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবী কেমন? গোল। তো এই যে রাউন্ড যে ওয়ার্ডটা, যার মানে হচ্ছে গোলাকার, এটা কিন্তু একটা আকৃতি। কিসের আকৃতি? পৃথিবীর আকৃতি। তো এই রাউন্ডটা কাকে ইন্ডিকেট করছে? আর্থকে। আর্থ হচ্ছে একটা নাউন ওয়ার্ড, যার শেপ হচ্ছে আর্থ হচ্ছে নাউন ওয়ার্ড, যার শেপ হচ্ছে রাউন্ড। রাউন্ড হচ্ছে একটা আকৃতি, রাউন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপর আমরা চলে যাচ্ছি 14-এ। আই স আ ফিউ মেন দেয়ার। আমি সেখানে অল্প কিছু মানুষ দেখলাম। একটা ম্যান হলে, একজন হলে ম্যান হয়, যদি একের বেশি হয় প্লুরাল ফর্ম হচ্ছে মেন। আমি অল্প কিছু মানুষ দেখলাম। তো এখানে মানুষের সংখ্যা হিসেবে বা পরিমাণ হিসেবে ফিউ ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে, যেটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এটা বোঝানো হয়েছে যে সেখানে মানুষ কতগুলো ছিল, তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা হয়েছে ফিউ শব্দটা দিয়ে। সো এখানে ফিউ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। দেন ফাইনালি আমরা 15 নম্বরে চলে এসেছি। হাসিন ইজ আ ব্রেভ বয়। হাসিন হচ্ছে একজন কি? সাহসী ছেলে। হাসিন একটা ছেলের নাম, যে ছেলেটা অনেক কি? সাহসী। ব্রেভ মানে হচ্ছে সাহসী। কে এইটা ব্রেভ? ছেলেটা সাহসী। ব্রেভ বয় অর্থাৎ বয়টাকে ইন্ডিকেট করছে বা হাসিনকে ইন্ডিকেট করছে। এই দুটোই হচ্ছে আমাদের নাউন ওয়ার্ড। আর ব্রেভটা হচ্ছে এই ছেলেটাকে ইন্ডিকেট করছে, যে ছেলেটার সাহসিকতাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? সো ব্রেভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করে অ্যাডজেক্টিভকে ফাইন্ড আউট করতে হয়, বা কোন ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে রেফার করছি। তোমরা যদি বাসায় আরও বেশি প্র্যাকটিস করো বা এই ভিডিওটা আবার দেখতে থাকো, তাহলে আমি আশা করছি তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে।